হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আমিনুল হোসেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো আজকের ভিডিও টপিক হচ্ছে টিভি নিয়ে কথা বলবো। সো অনেকেই জানেন যে টিভির অনেকগুলো সেগমেন্ট হয়, অনেকগুলো ব্র্যান্ড হয়, অনেক ক্যাটাগরির হয়। সো আজকে ওই সব ব্র্যান্ড বা সব ক্যাটাগরি নিয়ে কথা বলবো না, আজকে শুধু ইন্ডিভিজুয়ালি ওএলইডি টিভি নিয়ে কথা বলবো বা ওএলইডি ক্যাটাগরি নিয়ে কথা বলবো। আসলে ওএলইডির কি কি সুবিধা পাচ্ছেন, কাদের জন্য বেস্ট, কেন ওএলইডি টিভি কিনবেন, এই নিয়ে বিস্তারিত একটা ভিডিও করব। তো সর্বপ্রথমে যদি বলি, একজন কাস্টমারের বেস্ট যে চাহিদাটা থাকে টিভির ক্ষেত্রে সেটা হচ্ছে কালার ভেরিয়েশন বা কালার নিয়ে, পিকচার কোয়ালিটি নিয়ে। সো আমরা টিভি যারা, এখন তো দেখা যায় ইন্টারনেটের যুগ চলে আসছে, ওয়াইফাই এর যুগ চলে আসছে। এর আগে যখন ইন্টারনেট বা ওয়াইফাই এর যুগ ছিল না, তখন কিন্তু আমরা কি ইউজ করতাম, শুধু কালারটা দেখতাম, ডিসপ্লেটা দেখতাম কত ক্লিয়ারিটি দিচ্ছে ওই বিষয়ে। সো ওএলইডির ক্ষেত্রে কিন্তু সেম, আপনি কিন্তু সেই জিনিসটাই পাচ্ছেন, কালার ভেরিয়েশনের দিক থেকে সর্বোচ্চ বেস্টটা পাচ্ছেন। ওএলইডি আপনাকে সবসময় চেষ্টা করে আপনার যে পিকচার বা যে ভিউটা আপনি দেখতেছেন সেটা সর্বোচ্চ ভালো একটা রেজুলেশন প্রোভাইড করার জন্য। এর কারণ আছে কেন ওএলইডি কালার এত ভালো হয়। বেসিকলি দেখা যায় যে আমাদের যে রেগুলার বেসিস যে 4K টিভি গুলো থাকে, সেগুলোতে দেখা যায় তিনটে স্টেপে আপনি ডিসপ্লেতে ওই পিকচারটা বা ওই ভিউটা দেখতে পারেন। এর প্রথম স্টেপ কি, যে যেমন আমার এই পিছনে যে রেগুলার যে টিভিটা আছে, এটা যদি আপনি দেখেন, ওইটার ক্ষেত্রে কি হয়, তিনটা অপশন থাকে। কি, আহ এই যে প্যানেল, দেন হচ্ছে কিছু পিক্সেল থাকে, দেন ওইটার পিছনে হচ্ছে আপনার কি থাকে, একটা লাইট থাকে। এগুলোর ক্ষেত্রে রেগুলার 4K টিভির ক্ষেত্রে লাইটটা জ্বলে, দেন পিক্সেল গুলো জ্বলে, দেন হচ্ছে আপনি ডিসপ্লে বা পর্দাতে আপনি ওই ভিউটা দেখতে পারেন। তিনটে স্টেপে কিন্তু সে আপনাকে ভিউটা দেখাচ্ছে। বাট ওএলইডি এর ক্ষেত্রে কি হয়, ওই 3 নম্বর অপশনটা থাকে না। 3 নম্বর অপশনটা কি, ওই যে লাইট, যেটা লাইটটা জ্বলতেছে, দেন পিক্সেল গুলো জ্বলতেছে, দেন আপনি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, এই অপশনটা কিন্তু থাকে না। ওএলইডি এর ক্ষেত্রে কি হয়, ওই যে পিক্সেল গুলো থাকে, ওই পিক্সেল গুলোই কি এক একটা লাইট, ওই পিক্সেল গুলোই হচ্ছে জ্বলে, দেন আপনি সরাসরি পর্দাতে দেখতে পারেন। যার কারণে কি হয়, যখন ওর লাইটের দরকার, যেমন এটার ক্ষেত্রে দেখেন, এই যে পিকচার গুলো এটাই শুধু জ্বলতেছে, এগুলো কত সম্ভব, মানে কি এই যে লক্ষাধিক যে পিক্সেল, যেখানে ও অফ হয়ে যাওয়ার কথা ও সম্পূর্ণ পিক্সেলটাকে অফ করে দিচ্ছে, যেখানে ওর কালার ভেরিয়েশনটা প্রোভাইড করার দরকার সেই জায়গায় পিক্সেলটাকে জ্বালাচ্ছে। তার জন্য আপনি অ্যাকচুয়ালি কালারটা দেখতে পারেন। যেমন আমার পিছিয়ে একটু দেখেন, এই পাশটাতে কিন্তু আবার এলজির একটা ওএলইডি টিভি আছে। দেখেন এই যে নিচের এটা দেখেন, এই পিকচার কোয়ালিটিটাকে একটু দুজি ভাইয়া ঢাকায় বলার মতো, তাহলে আপনি বুঝতে পারবেন। আসুন, মানে কালার মনে হয় যে জীবন্ত একটা কালার ফুটে আছে। হ্যাঁ, এটার ক্ষেত্রে জিনিসটা এরকম। দেন হচ্ছে দুজি বলি, সেকেন্ড অপশন দুজি আমি বলি, ওএলইডি টিভির ক্ষেত্রে হচ্ছে আপনার পারফরমেন্স বা প্রসেসর। ওএলইডি টিভি যে প্রসেসর বা যে পারফরমেন্সটা ইউজ করে, তার রেগুলার 4K টিভির তুলনায় অনেক বেটার বা অনেক মাস্ট। এই প্রসেসরের কারণে আপনি কি কি সুবিধা পান, যারা গেমিং লাভার টাইপের আছে, তারা গেমটাকে খুব পছন্দ করে যারা, তাদের ক্ষেত্রে দেখেন যে পারফরমেন্সটা খুব স্মুথলি কাজ করে। তারপরে হচ্ছে আপনি যে কোনো কন্টেন্ট বা যে কোনো হচ্ছে অ্যাপ যদি আপনি ওপেন করতে চান, সর্বোচ্চ 2 থেকে 3 সেকেন্ড সময় লাগে। যা রেগুলার বেসিস 4K যে আপনার প্রসেসর ইউজ করা হয়, তার থেকে অনেক ভালো প্রসেসর ইউজ করে। পাশাপাশি যেমন আমাদের রেগুলার যে 4K টিভি গুলো থাকে, ওগুলোর রিফ্রেশ রেট কত থাকে, 60 হার্টজ পর্যন্ত। এগুলোর ক্ষেত্রে কি হয়, 120 হার্টজ থেকে 144 হার্টজ পর্যন্ত হচ্ছে আপনার মানে রেশিওটা থাকে। আবার কোনোটার ক্ষেত্রে দেখা যায় 165 রেশিও পর্যন্ত। দেন দুজি হচ্ছে ওএলইডি টিভির বডি থিকনেস নিয়ে কথা বলি, তাহলে একটু বুঝতে পারবেন। ভাই একটু কাছে আসেন, তাহলে হয়তো বা করবো। মানে ওএলইডি টিভির ক্ষেত্রে যে থিকনেসটা, বডির থিকনেসটা অনেক স্লিম হয়। কারণ অন্য অন্য রেগুলার বেসিস যে 4K টিভি গুলো থাকে, ওই টিভি গুলোর তুলনায় এটির বডি থিকনেস গুলো হয় অনেক স্লিম। মানে এক কথায় যদি বলি, আপনার 3টা বা 4টা ক্রেডিট কার্ডের সমান হচ্ছে ওই বডি থিকনেসটা হয়। সো যার কারণে দেখতে আরো সুন্দর এবং প্রিমিয়াম লাগে। দেন প্রসেসর নিয়ে বলেছি, ডিসপ্লে কোয়ালিটি নিয়ে বলেছি, দেন হচ্ছে লংজিবিলিটি নিয়ে দুজি বলি। আসলে ওএলইডি টিভি লংজিবিলিটি তো লং টাইম লাস্টিং করে, সহজে নষ্ট হতে চায় না। আর যখন যদি কোনো প্রবলেমও দেখা দেয়, সাপোজ ডিসপ্লেতে যদি কোনো প্রবলেমও দেখা দেয়, এগুলোর ক্ষেত্রে কি হয়, ওই যে পিক্সেল, যে লক্ষাধিক পিক্সেল থাকে, ওই পিক্সেল গুলো শুধু নষ্ট হয়ে যায়, 2-1টা পিক্সেল নষ্ট হয়ে যায়, একটা ডট সিস্টেম এরকম। বাট আপনার সম্পূর্ণ ডিসপ্লেটা কিন্তু নষ্ট হয়ে যাবে না, যেগুলো দেখা যায় যে 4K টিভির ক্ষেত্রে অনেকটা হয়। অনেক কাস্টমার এই টাইপের কমপ্লেন গুলো করে থাকে।
সো আমাকে যদি আপনি পার্সোনালি জিজ্ঞাসা করেন যে ভাই আসলে ওএলইডি টিভি আসলে কি নেওয়া যায়, আমি বলবো চোখ বন্ধ করে নিতে পারেন। আপনার যদি বাজেটে কোনো রকম প্রবলেম না হয় তাহলে বলবো ওএলইডি টিভি সব থেকে বেস্ট। আর এক কথায় যদি বলি যে আপনি একদম প্যাকেজ হিসাবে যে আমার কালার ভেরিয়েশন, আমার সাউন্ড কোয়ালিটি যদি বলি ডেফিনেটলি সাউন্ড কোয়ালিটি বেস্ট, কারণ এটার ক্ষেত্রে যেরকম ডলবি এটমস সাউন্ড ইউজ করা হয়, পাশাপাশি এটার ওয়াটটাও বেশি থাকে। 70 ওয়াট পর্যন্ত হচ্ছে ওএলইডি টিভির হচ্ছে আপনার সাউন্ড কোয়ালিটিটা ইউজ করে। এবং কি ওএলইডির সাউন্ড গুলো কিন্তু হচ্ছে একদম সারাউন্ডিং সাউন্ড, মানে আপনি যখন বসবেন মনে হবে যে না একটা হোম থিয়েটারে বসে আপনি একটা কোনো মুভি দেখতেছেন বা গান শুনতেছেন, বিষয়টা হচ্ছে এরকম। তো এক কথায় যদি বলি একটা প্যাকেজ যেটা আপনাকে আপনার চাহিদা অনুযায়ী সবকিছু দিচ্ছে। যদি আপনার বাজেটের সমস্যা না থাকে আপনি ডেফিনেটলি ওএলইডি টিভিটা পারচেস করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। আর পাশাপাশি ডে বাই আপডেট আসতে থাকে, প্রসেসর অনেক কিছু আপডেট আসতে থাকে। সো এবার 25 সাল চলতেছে, 26 সালে তো হয়তো আরো আপডেট কিছু মডেল আসবো। সো সবসময় আমাদের সাথে থাকবেন, আমাদের পেজে থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলে থাকবেন। যে কোনো প্রয়োজনে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে, চাইলে যোগাযোগ করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।